হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 37,300 টাকা। 37,300 টাকাতে চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট তৈরি করবেন। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 37,300 টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করে এটা দিয়ে কাজ করবেন, যেমন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, আউটসোর্সিং করবেন, পাশাপাশি অফিসিয়াল সব ধরনের কাজ করবেন এবং যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওতে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট, সব কিছু আলোচনা করব। কোন প্রোডাক্টের সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায় সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি দিয়ে সাজালাম আজকের পিসিটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Ryzen 5 5600G। AMD Ryzen 5 5600G এই প্রসেসর সম্পর্কে আপনারা সবাই জানেন। 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 5 5600G। এই প্রসেসরটি আসলে কি বলবো, এই প্রসেসরটি যে রিভিউ করা শুরু করছিলাম যখন দাম ছিল 28,000 টাকা প্লাস, দাম কমতে 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 এখন কিন্তু অনেকটা হাতের নাগালে চলে আসছে এবং এটা বর্তমানে বাজেট অনুযায়ী সর্বোচ্চ মানে বেশি সেল হয় যে প্রসেসরটা সেটা হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G আসলে আমি একটু ক্লিয়ার করে বলি, বর্তমান সময়ে একটা দোকানের সাথে আরেকটা দোকানের যে প্রতিদ্বন্দ্বিতা, যে কম্পিটিশন চলতেছে, তাতে মনে হয় কোনো দোকানদার প্রফিট করতে পারে বলে আমার কাছে মনে হয় না। অনেকে লস করেও বিক্রি করে, এমন একটা জায়গায় চলে আসছে Ryzen 5 5600G। এবং Ryzen 5 5600G এত পরিমাণ মার্কেটে সেল হয় যার কারণে আসলে মানে কাস্টমারের এখন মুখে মুখে শুধু Ryzen 5 5600G নিয়েই কথা বেশি হয় এবং গুগলের সবচাইতে বেশি সার্চ হয় Ryzen 5 5600G। প্রসেসর জগতে যত প্রসেসর আছে Ryzen 5 5600Gর মতো কোনো প্রসেসর নিয়ে এত সার্চ গুগলে এর আগে পাওয়া যায়নি। তো Ryzen 5 5600G এই প্রসেসরটি চয়েস করেছি আজকের এই পিসিবিলের সাথে একটি আনঅফিশিয়াল প্রসেসর এবং আগেই বলে নিচ্ছি 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই প্রসেসরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। এরপরে আসি ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে। প্রসেসরটি কিন্তু আনঅফিশিয়াল, আমি আগেই বলে নিচ্ছি। আনঅফিশিয়াল প্রসেসর হইলেও কিন্তু প্রসেসর কখনোই কপি হয় না, আপনারা সবসময় এটা জানেন। প্রসেসর কপি হইলে মোটামুটি দাম আরও অনেকটা কমে যেত, বাট প্রসেসর কখনোই কপি হয় না। বাট একটা হলো অফিসিয়ালভাবে আসে, একটা হলো আনঅফিসিয়ালভাবে আসে। বাট দামের ডিফারেন্স যেহেতু মোটামুটি 1000 খানেক বা 1600-1700টার মতো আছে, এই জন্য আসলে আনঅফিসিয়াল একটা প্রসেসর রাখার চেষ্টা করেছি। ওই বাজেটটা আমি আসলে অন্য কোথায় ব্যয় করার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। তো প্রসেসরের দাম আমি দেখলাম যে মোটামুটি মার্কেটে 12,000 টাকার নিচে মোটামুটি পাওয়া যাচ্ছে না। বাট আমি সবসময় চেষ্টা করি যত ভালো প্রাইস থাকে তার সাথে কিছুটা হলেও আরও কমায় একটা ভালো ডিসকাউন্ট দিয়ে রাখার চেষ্টা করি। তো আজকের এই পিসিবিলের সাথে প্রসেসরের দাম ধরা হয়েছে মাত্র 11,800 টাকা অনলি। 11,800 টাকা এই Ryzen 5 5600G। এটা এক কথায় দারুণ একটি প্রসেসর এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এই বাজেটের ভিতরে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফির এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে একটি Asus ব্র্যান্ডের টাপ গেমিং একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন বা আমিও অনেক সময় অনেক ভিডিও করি, কম টাকার মাদারবোর্ড দিয়ে একটি Ryzen 5 5600G দিয়ে অনেক সময় দেখা যায় 27,000, 26,000 বা 28,000 টাকার ভিতরে পিসি বিলগুলো করার চেষ্টা করি। তো যাদের বাজেট নাই রাইজেন দিয়ে পিসি বিল করবেন তাদের জন্য আসলে কি করব, তাদের কথা অনুযায়ী আসলে আমাদেরকে বিল করে দিতে হয়। তারপরও মোটামুটি সর্বনিম্ন বাজারের ভিতরে যেই মাদারবোর্ডটা ভালো থাকে সেরকম একটা মাদারবোর্ড আমি রাখার চেষ্টা করি। কিন্তু অন্য ইউটিউব চ্যানেলে দেখি যে একদম লো কোয়ালিটির মাদারবোর্ড দিয়েও তারা Ryzen 5 5600G বিল করে। Ryzen 5 5600G দিয়ে বিল করে কিন্তু SATA SSD ব্যবহার করে, NVMe ব্যবহার করে না, তার কারণে NVMe স্লোড থাকে না মাদারবোর্ডটিতে। তো আমি সবসময় যখনই Ryzen 5 বলেন বা যে কোনো প্রসেসরই আমি দিয়ে পিসি বিল করি তখন একটা ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করি। তো আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Asus টাপ গেমিং। Asusের টাপ গেমিং মাদারবোর্ডগুলো সবসময় ভালো হয়, টাপ গেমিং সিরিজগুলো আপনারা সবাই জানেন। তো টাপ গেমিংয়ের B450M Pro S একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটিতে র্যামের স্লট পাবেন 4টি, যেখানে আপনারা 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এবং এই মাদারবোর্ডটিতে M.2 স্লট আছে 2টা, পাশাপাশি HDMI পোর্ট এবং টাইপ সি পোর্ট, মানে খুবই আপডেট একটি মাদারবোর্ড হলো এই মাদারবোর্ডটি। আমি যখন একটা পিসি বিল করি এটা সম্পর্কে জেনে শুনে তারপর বলার চেষ্টা করি। তো মাদারবোর্ডটি যদিও আনঅফিশিয়াল একটি মাদারবোর্ড, এটা অফিশিয়াল মাদারবোর্ড কিনতে গেলে আপনাকে মোটামুটি বাজেটটা 13,000 প্লাস লাগবে, কিন্তু আমি আনঅফিশিয়াল রাখার চেষ্টা করেছি এই কারণে বাজেটটা অনেকটা কম বলে কিন্তু আমি এখানে এটা ব্যবহার করার চেষ্টা করেছি। এবং মাদারবোর্ড কিন্তু জানেন যে আপনারা ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আসে কিন্তু রিপাবলিশ হয় না, এগুলো কিন্তু নতুনই হয়। বাট অফিশিয়াল আনঅফিশিয়াল সম্পর্কে যেটা প্রসেসর সম্পর্কে বললাম সেম এরকমই হলো এটা।
তো আনঅফিশিয়াল একটি মাদারবোর্ড থাকবে Asus টাফ গেমিং B450M Pro S একটি মাদারবোর্ড থাকবে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 11,300 টাকা অনলি। 11,300 টাকা হিসেবে মাদারবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। এবং ভিউয়ার্স আরেকটা কথা বলে নেই, মাদারবোর্ড যখনই আপনার দামি মাদারবোর্ডগুলো নেবেন তখন দেখবেন যে হিটসিন ব্যবহার করা থাকে। এই মাদারবোর্ডে কিন্তু হিটসিন ব্যবহার করা হয়েছে মাদারবোর্ডে যাতে ঠান্ডা থাকে, কারণ পিসির মাদারবোর্ড যখন ঠান্ডা থাকবে তখন পিসির পারফরমেন্সটা কিন্তু খুব স্মুথভাবে চলে। এখানেও কিন্তু হিটসিন ব্যবহার করা হয়েছে দুইটি এবং খুব ভালো হিটসিন ব্যবহার করেছেন এই পিসি বিল্ডের সাথে। এবং আরেকটা বিষয় হলো এই মাদারবোর্ডে কিন্তু গ্রাফিক্স লোড আছে দুইটা। আপনারা মানে কম বাজেটে অনেক ভালো একটি মাদারবোর্ড আমার কাছে মনে হয়েছে, জন্য রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। 3 বছর ওয়ারেন্টি সহ দাম ধরা হয়েছে মাত্র 11,300 টাকা অনলি। তো ফ্রেন্ডস মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আমি এখানে র্যাম কিন্তু মোটামুটি 8 16 জিবি রাখার চেষ্টা করেছি। যাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে তারা কিন্তু চাইলে একটা র্যাম কমও নিতে পারেন, বাট আমার কাছে কনফিগার অনুযায়ী র্যামটা 16 জিবি মনে হয়েছে যে ভালো হবে, বা যারা ভিডিও এডিটিং করেন রেন্ডারিং এর ক্ষেত্রে একটু র্যাম বেশি হলে ভালো হয়। আমি এই পিসি কনফিগার অনুযায়ী চেষ্টা করেছি একটু বেশি র্যাম রাখার জন্য। যদি বাজেটটা কম থাকে তাহলে একটা র্যাম আপনারা কমাইলে মোটামুটি 2550 টাকার মতো দাম কমে যাবে। পরবর্তীতে চাইলে আবার বাজার হলে আপনারা অ্যাভেলেবেল র্যামগুলো লাগিয়ে নিতে পারবেন। তো আসলে আমি আমার মতো করে বিলটা সাজানোর চেষ্টা করেছি। তো র্যাম হিসেবে চয়েস করেছি 8GB 16GB অ্যাপাচার ব্র্যান্ডের 3200 মেগাহার্টজের গেমিং হিটসিন সহ দুটি র্যাম থাকবে। 8GB 16GB র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে। প্রথমত এটা লাইফ টাইম ওয়ারেন্টি, দ্বিতীয়ত হলো বাজেটটা কিন্তু অনেক কম পাওয়া যায় অ্যাপাচারের ক্ষেত্রে, এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু এবং লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে, তো এখানে টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করিনি, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। অ্যাপাচার ব্র্যান্ডের 8 16GB র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি 2550 5100 টাকা দাম ধরেছে এই দুটো র্যামের। লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যাম দুটির। তো ফ্রেন্ডস র্যামের পাশাপাশি আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব আজকের এই পিসিবিলের সাথে। স্টোরেজ হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা এবং বর্তমান সময়ে সবচাইতে বেশি যে NVMe চলে সেটা হলো HP EX 900 মডেলের 250GB NVMe। এই NVMe এর কিন্তু দাম কমতে অনেকটা কমে গেছে। আজকের পিসিবিলের সাথে দাম ধরেছি 250GB EX 900 মডেলের একটি NVMe মাত্র 2200 টাকা। এই NVMe কিন্তু আমি 3600 টাকা থেকে বিক্রি করা শুরু করছিলাম, বাট এখন বর্তমান দাম হলো মাত্র 2200 টাকা। দাম যত কমে তত আমার কাছে ভালো লাগে, কারণ দাম কমলেই কাস্টমার জিতে, আর আমি সেটাই চাই। কাস্টমার সবসময় জিতবে, এটাই আমি চাই। এবং এই NVMeটি বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। HP EX 900 মডেলের 250GB NVMe থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে NVMeর ক্ষেত্রে, এবং দাম ধরেছি মাত্র 2200 টাকা। এবং একটি অফিসিয়াল NVMe হলো এই HP NVMeটি। তো ভিউয়ার্স এরপরে আমরা পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে আলোচনা করি। আমি সব সময় চেষ্টা করি একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার জন্য। এখানে কিন্তু চাইলে একটি রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই দিলেও দিতে পারতাম, ওটাও ভালো পাওয়ার সাপ্লাই, বাট আমি চেষ্টা করেছি এখানে একটা আরও ভালো পাওয়ার সাপ্লাই রাখার জন্য। কারণ যেহেতু মাদারবোর্ডটা ভালো রাখছি, ফিউচার হয়তো আপনারা আরও গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, আমার কাছে মনে হয়েছে এই কনফিগারের সাথে। তো এই জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি। থার্মালটেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। থার্মালটেকের একটি গেমিং 450 ওয়াট একটি গেমিং পাওয়ার সাপ্লাই থাকবে, এবং এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এবং এই থার্মালটেক পাওয়ার সাপ্লাইটা যদি পুড়েও যায় আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং এই কোম্পানি পুড়ে যাওয়ার মানে ড্যামেজ হওয়ার পরও ওয়ারেন্টি দিবে, এটা বলার কারণ হলো এইটাই, এটা এত ভালো পাওয়ার সাপ্লাই, এটা কখনো পুড়বে না। এইটা কিন্তু তারা জানে বলেই কিন্তু এরকম একটা কথা তারা বলে দিচ্ছেন। বাট আমি এ পর্যন্ত হিউজ পরিমাণ বিক্রি করছি থার্মালটেক। আমি মোটামুটি মনে হয় 15 বছর ধরে বিক্রি করি। এর মধ্যে মনে হয় যে পাওয়ার সাপ্লাই হিউজ পরিমাণ বিক্রি করছি। আমার মনে হয়েছে যে 2-1 পিস ছাড়া আমি কোনো প্রবলেম পাইনি। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। থার্মালটেকের গেমিং একটি পাওয়ার সাপ্লাই 450 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে। দাম ধরেছে মাত্র 3400 টাকা অনলি। তো ফির এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসিবিলের সাথে। কেসিন হিসাবে কিন্তু একটু দারুণ কেসিন রাখার চেষ্টা করেছি অ্যাপটেক ব্র্যান্ডের। অলরেডি আপনারা দেখে ফেলছেন একটি হোয়াইট কালার একটি কেসিন রাখার চেষ্টা করেছি, 4টি RGB ফ্যান সহ। এবং 4টি RGB ফ্যান কিন্তু কালার চেঞ্জিং ফ্যান, এবং এটা কিন্তু দেখতে খুবই দারুণ লেগেছে আমার কাছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। 4টা ফ্যানের 3টা কিন্তু থাকবে সামনে, এবং সামনে কিন্তু টেম্পার গ্লাস আছে, এবং এটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস একটি কেসিন। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো লাগতেছে। এবং সাইডে টেম্পার গ্লাস আছে, পিছনে একটি RGB ফ্যান আছে, সবকিছু মিলায় কেসিন আমার কাছে খুবই দারুণ মনে হয়েছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। এটা মডেল নাম্বার হলো অ্যাপটেক R21 গ্লাস, একটি হোয়াইট কেসিন থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 3500 টাকা অনলি। এই কেসিনটার দাম হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার পছন্দ হয়েছে, বাট আমি জানি না আপনাদের পছন্দ নাও হইতে পারে। আপনারা সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে, আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন। বাট আমার কাছে বাজেট অনুযায়ী অনেক ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। এবং আজকের এই পিসিবিলের দাম ধরা হয়েছে মাত্র 37,300 টাকা অনলি। এই বাজেটে যাদের পিসিটি পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের
আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো আমাদের লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করে মাত্র 2040 টাকা আমাকে অ্যাডভান্স করবেন, বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এই পুরো পিসিকে রেডি করব, রেডি করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই পিসিটি এবং বাকি পেমেন্ট ওখানে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডার ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।